শুনলাম করমালির মাইয়া সিনথিয়া নাকি ঢাকা শহর থেকে আইতাছে। এখন আপনার তো আমি রাস্তাঘাটে খালি পাও টিপতাছি, আপনি কোনো খেয়াল খল রাখছেন? খবর পাতি সিনথিয়া আইতাছে বস। কারে কি কই, বস কি ঘুমাই গেল নাকি? বস, ও বস ঘুমাইছে। যাই হোক, আমি দোয়া করি বন্ধু। বস, আমনের ঘুমটা তাহলে ভাঙলো শেষ পর্যন্ত, ভালোই হইলো। বসের ঘুম ভাঙছে, আমিও খুব খুশি হয়েছি। ওর ধরে নাকে বস, মনে হয় গ্যাস। কার মায়া রে সিনথিয়া? বস, করমালির মাইয়া সিনথিয়া বিবি। বস, মনে হয় করমালির মায়া সিনথিয়া ঢাকা থেকে আইতাছে না? বেহেস্তের হুড়পড়ি। বেহেশতের হুরপুরি। ও বস। ওয়াও, বস, একটা ওয়ান পিস। সিনথিয়া ওয়ান পিস? জি বস। তাহলে তুই কত কি পিস? বস, আমি থ্রি পিস। সিনথিয়া, সিনথিয়া হইল আমার কিরাস। বস, কিরাস না, ক্রাশ। বস তুই না আমি? জি আমি। না না, মানে আপনি, আপনি বস, আপনি। সিনথিয়া ঢাকা সিটিতে থাইকা অনেক ডাঙর হইছে না রে? ও বস, তিল তিল করে বড় হইছে। দেখতে কেমন জানি কইলি? বেহেস্তের হুড়হুড়ি, নাম্বার ওয়ান, ওয়ান পিস। আর তুই থ্রি পিস। যে সিনথিয়া রে সিনথিয়া, না দেখাতে আমার মনটা কাইরা নিছে রে। আচ্ছা জিকো, হ্যাঁ? ওই সিনথিয়ারে যদি আমি চাই হুম, তাহলে আমার কি করতে হইব? বস, আপনি কবুল কইবেন, সিনথিয়া আপনার হয়ে যাইব। কবুল? বস, আপনি কি আমার কবুল কইলেন তো আমার বিয়ে করবেন? তোরে বিয়ে করুম কেন? না বস, তাহলে যখন সিনথিয়া আপনার সামনাইব তখন আপনি কবুল কইেন। সিনথিয়া? ওরে আল্লাহ, আমার বসের তাইলে সিনথিয়ার দিকে মনটা গেল, কি না ভালো হইল। দূর সাই। বস, মনে হয় বস, আমি তো পয়দা গেলাম। ইস, এমনি টান দেয়, আমি ওটা রাখবো, এমনি টান মারছে। এই শোন, হ্যাঁ, কালকে ঢাকা থেকে আমার মেয়ে আইতেছে অনেকদিন পরে। বেশি বেশি করে বাজার করে নিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে। এই যে দোকানে যাবি, কাঁচামালের দোকানে, ঠিক আছে? এক পোয়া মসুরের ডাল, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। তারপরে পুঁটি মাছ আছে না, পুঁটি মাছ, হ্যাঁ, এই আধা কেজি নিয়ে আইস পুঁটি মাছ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তারপরে নিয়ে যাবি আদা 100 টাকা নিয়ে যাবি। 100 টাকা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে তোর মনে কর যে 1 কেজি পেঁয়াজ। এই হারাম দাদা, বাজার চা তুই দিবি না আমি দিবো? তুই মাত করে কথা কস কে? যে পেঁয়াজের দাম, স্বর্ণের দামের সাথে বেশি, 1 পোয়া পেঁয়াজ নিয়ে আবি, ঠিক আছে? ঠিক আছে। আর 2টার কাঁচা মরিচ নিয়ে আসিস, ঠিক আছে? ঠিক আছে। আর 250 টাকা রসুন নিয়ে আবি, আর 8 আনা তেজপাতা নিয়ে আবি। এই যে সে কথা কইছি মনে আছে? মায়ে আইতেছে, এই বাজার করবেন? হাই হাই কয় কি? হ্যাঁ, আমার বিলে আমার কই মেও কম দি সদাই লেখছি আধা কেজি মাছ। আপনার মায়া কতদিন পরে ঢাকা থেকে আসতেছে? এই শোন, মেয়ে হলো আমার, আমার মেয়ে কি খাবো না খাবো আমি বুঝবো, তুই কবার কাটা আরাম দাদা। ঠিক আছে। 3 বেলা বহাই খাই খাওয়াই তো, আর বছর গেলে মাস গেলে টাকা নাও খালি।
আপনার মায়ে আপনার যা খাওয়াইবেন আপনার খুশি, তাতে আমার কি? এখন আমার উপরে কথা কবিতা এক কাজ চর মারে না, মাথা চুল ব্যক্তি ফেলাই দিব হারাম দাদা কই দিলাম। ঠিক আছে চাচা, ঠিক আছে। দা এই যে 1,000 টাকা নোট দিলাম, এই নোট ভাঙাই বাজার করে আবি। এই বাজারে 1000 টাকা ভাঙতি দিব? কি কস কি, এই ভাঙতি দিবার পাবো না করে তো তোর 1,000 টাকা নোট দিলাম। হুনই যে দোকান তোর সরাই নিবি প্রথম, হ্যাঁ ওই দোকান ওই 1,000 টাকা নোট দিবি, ও ভাঙতে নাই। ও তোর সামনে দোকান শ্যামাই চিনি নিমু, ওই দোকান থেকে ভাঙাই নিয়ে আইতেছি, ঠিক আছে? হ্যাঁ। আবার ওই দোকানও যাবি না, নিয়ে হারে দিবি 1,000 টাকা নোট, কবল ভাঙতি নাই। এই কথা কইয়া না আবার কই সামনে যাই, সামনে দোকান তোন কিনে দিয়া ওই এক মাল আস্তা কইরা বাইতাই করবি। আমার বাজার হবো, এই টিয়া 1,000 ঘুরাবো, ঠিক আছে? আর বুঝা লাগবো তোরে? না বুঝছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নে যা বাজার করে নিয়ে যা। ঠিক আছে। 1,000 টাকার একটা নোট দিয়ে হারলেন ভাই আল্লাহ রে। হ্যাঁ 1,000 টাকার একটা নোট, হ্যাঁ তাও পুঁটি মাছ কত কিছু না। এই বাজারের হিসাব দিতে দিতে কোমর লাগে গেছে গা। উফ, আবার তুমি আবার কি হইলে? এই শুনছো, কি কও? তুমি এতদিন পর মেয়েটা আসতেছে বাড়িতে, আর হ্যাঁ। তুমি ভালো মাছ মাংস না আনবার দিয়ে তুমি আধা কেজি পুঁটি মাছ আনবার দিলা। হায় হায় কয় কি, এই শালি পুঁটি মাছ বাজার খুঁজতে ঘুরলেও পাওয়া যায় না, তুমি জানো? এই চুপ করো। এই, আমার সারাটা ধমক দাও জীবন না। ধইরা কিপটামি বানা করে গেলা। কি পাওনা করে শোনো, গেছি? যতদিন বাঁচবা ভালো মন্দ খায়া যাও, বুঝছো? এই কিপটা জানে আল্লাহ যে কি লিগে আমার কপালে রাখছিল, ওই আল্লাহই জানে। এই দেখো না, আমার কথার উপরে কোনো কথা কবাটা কই দিলাম। কিপটা বানা যতই করি, তোমার কাপড় চোপড় কি খারাপ কিনা দিছি, এই সোনার বালা কিনা দিছি, কি কইতো নাইছে কিপটা বানা চুপ করো, কথা কবে না। এটা আমার বাড়ির বাড়ি থেকে দিছে। বাহির বাড়ি থাকি দিছে, বাহির তো কথা দিছিল। তুমি আলাপ করো। যতদিন বাঁচবা ভালো মন্দ খায়া বাইসা যাও, বুঝছো? হায় রে, বাবা মতো না গেলে সাহিত্য না, এখন 80 বছর বয়স হয়ে গেল, এখন তো কেসা পোলাবানের মতো দৌড় বাড়ি আমি হন। এই কিপটা জামাই কি লিগে আল্লাহ আমার ভাগ্যে রাখছিল, ওই আল্লাহই জানে। আল্লাহ জানে, আল্লাহরে কখন যাও, আল্লাহ সামনে আয় পড়বো। কিপটা মানা না করলে এই এত জমি জমা বাড়ি ঘর কেমনে করতাম? শালি খালি কাঁচাল পারে। কই রে জিকো, তোর কি জানি আইবো? বস সিনথিয়া সিনথিয়া সে কই তোর সিনথিয়া? আইবো বস আইবো, একটু ধৈর্য ধরেন। কথা আছে না, সবুরেতে মেওয়া ফলে, কি ফলে? সবুরেতে মেওয়া ফলে, মেওয়া মেওয়া। মেওয়া? আপনার ফুল ফুটলো বইলা, ফুটলো বইলা। ফুটবো, কই আয় না তো। বস একটা গাড়ি দেখা যাইতেছে। হ্যাঁ, গাড়ি নিয়ে আইবো? বস আমার মনে হয় আইতাছে, গ্রামের লোকজন আইতাছে। পিছনে তো আবার সিনথিয়ার বাপের মনে হইতাছে। হুম, হ বস, আপনার ফুল আইসা পড়ছে গ্রামে। বস আমার যে কি খুশি লাগতাছে। আমি না, আপনার খুশি। করমালি মাই আইতাছে, বুঝছো? ঢাকা থেকে। এই একটা আসবে না, এই এই পিছু দাও পিছু দাও পিছু দাও। মা আসছস? এত দেরি করলি কেন মা? বাবা রাস্তা অনেক জ্যাম ছিল সেজন্য। আচ্ছা জ্যাম ছিল, দেরি হয়েছে, ভালো কথা। বস বাহ, অনেক সুন্দর। বস আগের চেয়ে অনেক ফর্স হয়েছে, সুন্দর হয়েছে, কি সুন্দর লাগতাছে। জিকো, জি বস। এখন বুঝবার পারছি গ্রামের মানুষ কেন এনাইয়া ভিড় করতেছে। বস খালি তো গ্রামের মাসি বীর করে নাই, আপনার তো বীর জমাইছে না ইয়া। না আমরা তো নতুন আইছি, হ্যাঁ, তাই গাড়ি তো বাড়িতে যাবো না, হ্যাঁ ঠিক আছে। এই তুমি মালপত্র কি যা আছে তুমি নিয়ে আসো। ওকে, নিয়ে আসতেছি। চল মা আমরা হাইতে যাই, হ্যাঁ। আচ্ছা শোন, এই তো স্বাস্থ্য এত শুকাইছে কেন? না বাবা আমি তো ঠিকই আছি। না রে মা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস নাই। বাবা তোমার শরীরটা জানি কেমন হয়ে গেছে, আপনার এই অবস্থা কি? আরে মা আমার শরীর তো ভালোই আছে, কিন্তু তোর তো শরীর আগের মতো নাই। না বাবা আমি ঠিকই আছি,
তুমি মনে আচ্ছা আমি সব বুঝতে পারছি, ঠিক আছে না আছে বুঝতে পারছি। এখন চল বাড়ি চলো। এই তুমি অল্প তুই আসো, হ্যাঁ চল মা, চল 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 মা, খাওয়া দাওয়া কম করে ভালো করছস। হ্যাঁ আরে পেঁয়াজের দাম সিনথিয়া। বাড়ছে। এই তো এখন আসলাম। তবে যাই বলিস দোস্ত, তুই অনেক শুকায় গেছস আগের চেয়ে। এই বেটা, আমার মেয়ে শুকাইছে না মুড হয়েছে, তুই কবর কাটা, তুই কাটা। আরে বাবা তুমি চুপ করো, ও আমার ছোটবেলার বন্ধু। আর তোর বন্ধ করে মারি। আচ্ছা যা, তুই একটু বাসায় যা, যা, পরে আমি দেখা করবো না তোর সাথে। বন্ধু, আচ্ছা বন্ধু। যা যা যা। বাপটা যে এটা হারকিপটা মেয়েটারে লইয়া যে যা করতাছে বাহাদুরি, দেখ মনে তোর বাহাদুরি ভাঙ মনে আমি চাচা হইছস এমনি ইয়া হয়ে গেছে। আমারও যে কি খুশি খুশি লাগতাছে। আমি একটু আগে যাই। না যাব না, যেখানে পথ আছে সেখানে থুইলাম। তোর সাই সময় মতন চলে না। বস ভাল লাগছে। বস, এই মেসের আগুনের চেয়ে ওইটা বড় আগুন। আমি একটু কাছে যাই বস। যাস না, তুই গেলে আমার হিংসা হবে। চল চলে আছে। যাই। রাস্তাঘাটে বন্ধুর পরিচয় দেয়। ওই গো ওরা আসো, তাড়াতাড়ি বাইরো। ঢাকা থেকে মেয়ে আইছে। তাই নাকি? আরে মা ভালো আছিস তুই? হ্যাঁ মা তুমি কেমন আছো? আছে ভালো। মা তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? মা আমি তো খাওয়া দাওয়া ঠিক মতো নেই। তুই তো শুকিয়ে গেছিস। আরে সেই কথাই তো মায়ের কইলাম, ঠিক মতো খাওয়া দাওয়া করছি। আসল ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই, মানে পেঁয়াজের দাম বাড়ছে না, এর লাগে তরকারি রান্না বান্না করে বাদ দিছে। না বাবা। হ্যাঁ শরীরের যত্ন নিস মা। হ্যাঁ মা, তুমি না অনেক শুকিয়ে গেছো, আর বাবার শরীরটা না কেমন হয়ে গেছে। আর বয়স শোনো হয়ে যে গেছে মা, তো মা। এই পেঁয়াজের দাম বাড়ার পর থেকে না আমরা পেঁয়াজ দিয়ে তরকারি খাওয়া বাদ দিছি। আরে বাবা তুমি না কিপটা আমি একদমই ছাড়তে পারো নাই। আর এত টাকা পয়সা দিয়ে আমরা কি করব? এই আমি কিপটা, তুই আমার মেয়ে হয়ে কিপটা করতেছিস আমারে? এ বাবা পেঁয়াজের দাম বাড়ছে, তার জন্য তুমি পেঁয়াজ কিনে বন্ধ করে দিছো, এটা কেমন? হাই রে, পেঁয়াজের দাম স্বর্ণের দামের চাইতে বেশি হয়ে গেছে গা। শোনো, হ্যাঁ। কিপটারে কিপটা কইব না তো কি কইব? তুমি তো কিপটাই। 40 বছর ধরে সংসার করতেছে, তুমিও কো কিপটা না? হ্যাঁ কিপটাই বানা যদি করতাম তাহলে এইগুলো রইতো না, বুঝছো? কিপটা বাবা। বানা করছো দেখেই তো এগুলো করতে পারছো। আচ্ছা যাও, মেয়ে অনেকদিন পর বাড়িতে আইছে, মেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগবো, ঠিক আছে? যাও। এতদিন পর মেয়েটা আসছে, আনছো তো পুঁটি মাছ কতগুলা। এই পুঁটি মাছ কি মাছ না? এই পুঁটি মাছের দাম কত জানো? 400 টাকা কেজি। এই জন্য তো আধা পোয়া নিয়ে আইছি। আরো কম নিয়ে আসতা। আর পেঁয়াজ তো আনোই নাই। এই পেঁয়াজ গত সপ্তাহে এক পানি আহি নাই, এখন শেষ হয়ে গেছে গা। 2 ডাটা যা আছে, একটা পেঁয়াজের 4টা ফালটা করবে, বুঝছো? যা কই ভালো করে হইনো, এক ফালটাতে তরকারি দিবা, 3 ফাল থাকবো, 3 বার পাক করবে, ঠিক আছে? হায় রে, জীবনে শুনি নাই পেঁয়াজের দাম তো স্বর্ণের দামের সাথে বেশি হয়ে গেছে গা। ইস মা বাবা, আমি হ্যাঁ। এতদিন পর শহর থেকে আসছি আর তোমাদের ঝগড়া দেখার জন্য লাগবে না বাজার করা। আমি আসছি তোমাদেরকে দেখতে, আর এই গ্রামটা দেখতে আসছি, ঠিক আছে? আমার জন্য এত টেনশন করতে হইব না খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা যাক, যা আনছি আনছি, ওদের নিয়ে পাকশা করে খাওয়া দাওয়া করো, যাও যাও করো যা। হ্যাঁ আরে সিনথিয়া কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? ও, আন্টি কেমন আছেন? আছি ভালো, তুমি ভালো আছো? আঙ্কেল ভালো আছেন? আছি তো ভালোই। ও, তা কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগেই তো আসলাম। আন্টি ও তো মানে অনেকদিন পর আসছে, আমি ওকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখাই, তারপর ঘুরে আসে না ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া একটু রেস্ট নিবে আর কি। থাক মা, শোনো, অনেকদিন পর মায়াটা আমার ঢাকা থেকে বাড়িতেছে, যাতে খাওয়া দাওয়া করুক, তারপরে তুমি নিয়ে যাবো। আজকে না যাও, কালকে নিয়ে যাবো, না, না, অসুবিধা কি? চাচা, আমি আজকে আপনাদের কথা শুনবো না, আমি আজকে অনেকদিন পরে আমার বান্ধবীকে পাইছি, আমি ওকে নিয়েই যাব। কি কয় গো? হ্যাঁ বাবা, অহনা ঠিকই বলছে, অনেকদিন পর ঢাকা থেকে আসছি, ওর সাথে একটু ঘুরে আসি এরপর খাওয়া দাওয়া করবো। শোন মা, তুই তো আসছিস কয়েকদিন, হ্যাঁ পরে যা একটু রেস্ট কর। না মা, ও যেহেতু আসছে ওর সাথে একটু ঘুরে আসি, পরে এসে রেস্ট করবো। ঠিক আছে যা। আচ্ছা যাও, এই শোনো, এই মা শোনোই, তুই বান্ধবীর বাড়ি যাস আর এখানে যাস, তাড়াতাড়ি আসে বলবি, ঠিক আছে? দেরি করিস না, হ্যাঁ? আর ভালো মতো যাবি, ভালো মতো এসে বলবি, ঠিক আছে? আচ্ছা যা 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 যা।
কেন হঠাৎ? কথা বল। না কি মানে আমি তো কাউকে দেখতেছি না। এই কথা বল। ও তোর একটা কথা বলবো বলবো করে অনেকদিন বলতে চাই, তা বলা হয় ও না। আচ্ছা আচ্ছা, কি বলবি তাড়াতাড়ি বল না। বলতে চাচ্ছি কি, ওই দেখছিস সুহাগ? ও তুই এতক্ষণ ওকে দেখে এভাবে হা করে এলি? হ্যাঁ। আরে ওকে দেখে হা করার কি আছে? তুই ওকে চিনিস? হ্যাঁ, ও তো ছোটবেলার আমার বন্ধু। ও আমি ভাবছিলাম তুই ঢাকায় থাকছিস, সব কিছু মনে হয় ভুলে গেছিস। না একদম না। আসলে জানিস ওকে না আমি খুব ভালোবাসি, কিন্তু না আমি ওকে বলতে পারি না। সত্যি তুই এই কথাটা আরো আগে বলিসনি কেন? কথাটা হচ্ছে কি, তুই তো আমার খুব প্রাণপ্রিয় বান্ধবী, ঠিক আছে না? হ্যাঁ। তাই তুই তো ঢাকা ছিলি, আমি তো তোকে বলতে পারিনি কে। এখন তো তুই দেশে চলে আসছিস, তুই আমার যদি একটু উপকার করতি, আমার হয়ে যদি সোহাগকে একটু বলে দিতি আমার কথাগুলা। জানিস তো আমরা তো গ্রামের মেয়ে, আমাদের অনেক শরম লজ্জা। তোরা তো ঢাকায় থাকিস, তোরা তো সবার সাথে কথা বলতে বলতে চলতে চলতে তোরা অনেকটা চালু হয়েছিস, তাই তুই খুব সিম্পল ভাবে বলতে টেনশন পারিস। করিস না দোস্ত, যেভাবে হোক আমি অবশ্যই তোকে করে দেব। সত্যি তুই যদি সোহাগকে আমার জীবনে এনে দিতে পারিস না, সত্যি আমার যে এত ভালো লাগবে। আমার জীবনে সব থেকে তুই আমার প্রাণ প্রিয় বান্ধবী। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে হোক তোর শখ ভাইয়ের সাথে তোর সম্পর্ক করিয়ে দেব। চল। না না। এই সিনথিয়া, আরে তুই এখানে কি করছিস? কি অবস্থা? এই তো ভালো। তোর কি অবস্থা? আর অবস্থা, ও তুই এখানে কি করিস? এই ব্যবসায়িক বিষয়ে একটু কথাবার্তা বলতেছিলাম তো, এই জন্য। কোথায় যাচ্ছিস? এই তো বাসায় যাচ্ছি, একটু ঘুরলাম। সত্যি সিনথিয়া, কি বলবো, ঠিক আছে, তোর মতো একটা নারী যদি আমার জীবনে থাকতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি তোকে স্বাগত জানাইতাম, তুই জানিস। আরে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বন্ধু হিসেবে তোর সাথে আসি, সারা জীবন থাকবো বন্ধু হয়ে। তো যাই বলিস সিনথিয়া, তোকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চল সিনথিয়া। বাসায় যাবো। তোর আব্বু আমার তাড়াতাড়ি বাসায় যেতে বলছে না? চল তাড়াতাড়ি।